মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বন্ধ হয়ে গেছে জ্বালানি সরবরাহের প্রধান রুট হরমুজ প্রণালী। এর প্রভাবেই বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে ইউরোপ সহ গোটা বিশ্বের এভিয়েশন সেক্টর। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ হওয়ায় আগামী 6 সপ্তাহের মধ্যে ইউরোপের বিমানের জ্বালানি শেষ হয়ে যেতে পারে। ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত এই সরু জলপথটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 1/3 এই পথ দিয়েই পরিবাহিত হয়। গত 28 ফেব্রুয়ারি থেকে এই প্রণালীর ওপর নিয়ন্ত্রণ কঠোর করেছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার জের ধরে ইরান ঘোষণা করেছে তারা এই পথ দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ চলাচল করতে দেবে না। অন্যদিকে ইসলামাবাদের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র পাল্টা অবরোধ আরোপ করেছে, আর এতে থমকে গেছে বিশ্ব অর্থনীতি চাকা। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবে ইরান এমন এক জায়গায় অবস্থান করছে যা চাইলে মুহূর্তেই পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। এই জলপথ রুদ্ধ করে তারা পশ্চিমা বিশ্বকে বড় ধরনের অর্থনৈতিক চাপের মুখে ফেলেছে। এই সংকটের ঢেউ আটলান্টিক পাড়ি দিয়ে পৌঁছে গেছে উত্তর আমেরিকাতেও। কানাডার বৃহত্তম বিমান সংস্থা এয়ার কানাডা ঘোষণা করেছে তারা যুক্তরাষ্ট্রগামী বেশ কিছু রুটে তাদের ফ্লাইট চলাচল স্থগিত করেছে। টরন্টো ও মন্ট্রিল থেকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টগামী ফ্লাইটগুলো জুন থেকে অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। আকাশচুম্বী তেলের দামে বিমান চালানো এখন লোকসানি ব্যবসায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ পরিস্থিতিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছে। বিকল্প জ্বালানি পথ তৈরির চেষ্টা চললেও তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় থেকেই যায়। যদি দ্রুত সমাধান না আসে তবে শুধু ইউরোপ নয়, এর প্রভাব পড়বে প্রতিটি সাধারণ মানুষের ওপর। পণ্যের দাম বেড়ে যাবে, যাতায়াত হবে আরও ব্যয়বহুল। শেখ সাদি মারজান, সময় সংবাদ।